নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য রুটির সাথে খাওয়ার জন্য নিরামিষ একটি রেসিপি শেয়ার করব, ফুলকপি আর মটর আলু দিয়ে। তো চলুন দেখে নেবেন কিভাবে আমি শুকনো তরকারি রুটির বানাই। প্রথমে আমি এই গরম জলের মধ্যে অল্প একটু আধা চামচ লবণ দিয়ে ফুলকপিগুলো সেদ্ধ করে জলটি ফেলে দেব। এখন কেটে রাখা ফুলকপিগুলো এই লবণ জলের মধ্যে 5 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করা হয়ে গেছে। এটির মধ্যে যত জার্মস আছে বেরিয়ে যাবে জার্মসগুলো। এখন আমি 2টি আলু ভেজে নিচ্ছি। প্রথমে আধা চামচ হলুদ, আধা চামচ লবণ দিয়ে। আলু ভাজা হয়ে গেছে দেখুন। এবার এই আলু ভাজাগুলি তুলে নিচ্ছি। এই আলু ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচফোড়ন। ফোড়নটি ভাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিব ফুলকপি। খুবই তেল মশলা কম দিয়ে সুস্বাদু রুটির তরকারি আমি শেয়ার করব আপনাদের জন্যে। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, আধা চামচ হলুদ দিয়ে আরো 5-6 মিনিট খুব ভালো করে সাঁতলে নেব ফুলকপি। 5-6 মিনিট হওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা মরিচের পাউডার দিয়ে আরো 7-8 মিনিট আমি খুব ভালো করে গ্যাসের ফ্লেমটি মিডিয়াম করে আমি সাঁতলে নেব সবজি আর মশলা। হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এই আলু দেওয়ার পরে আরো 5 মিনিট সাঁতলাবো। এটি সাঁতলানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো, অল্প বড় সাইজ করে। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এটি গোটা মশলা ভেজে তারপর পাউডার করে দিয়ে দিচ্ছি। সেন্ট হবে খুব সুন্দর এর জন্যে। আর এটির মধ্যে জল দেব না, ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব জল ছাড়া। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাঁচা মটরশুঁটি দিয়ে আরো 5 মিনিট এটি ঢাকা দিয়ে আমি সাঁতলে নেব ভালো করে। আরো 5 মিনিট জল দেব না তো এর জন্যে। হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা। হয়ে গেছে তরকারি রুটির সবজি। আপনাদের যদি আমার এই নিরামিষ রেসিপিগুলো ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এই রুটির তরকারি কেমন হয়েছে। শুকনো শুকনো ঝোল ছাড়া খুবই সুস্বাদু হবে। এরকম রান্না করে খেয়ে দেখবেন, রুটি বা লুচির সাথে খুবই ভালো লাগবে। সব সময় একঘেয়েমি ঝুল ঝুল ভালো লাগে না, তাই আজকে ঝুল দেইনি আমি, একদম শুকনো তরকারি। খুব ভালো লাগবে এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। ফুলকপি, আলু, টমেটো, কাঁচা মটরশুঁটি দিয়ে নিরামিষ তরকারি।